আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব তা হলো নিউমিক 5 ট্যাবলেট। এরকম ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নিউমিক 5 হলো একটি প্রেসক্রিপশন ওষুধ যার জেনেরিক নাম বা মূল উপাদান হলো মিরাগাবালিন। নিউমিক 5 স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ যার উৎপাদন ও বাজারজাতকরণ উভয় করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিউমিক 5 একটি ওষুধ যা মূলত মাথা ব্যথা, মাইগ্রেন এবং অন্যান্য ধরনের যন্ত্রণা উপশমে ব্যবহৃত হয়। এই ট্যাবলেটটি বেশিরভাগ সময়ই পেইন কিলার হিসেবে কাজ করে। এর প্রধান উপাদানগুলি সাধারণত পেইন রিলিফ এবং প্রদাহ কমাতে সহায়ক। নিউমিক 5 শরীরের মধ্যে প্রাথমিক উপাদানগুলির উপর প্রভাব ফেলে যা ব্যথা এবং প্রদাহকে কমাতে সাহায্য করে। নিউমিক 5 মাইগ্রেন বা সাধারণ মাথা ব্যথার উপশমেও ব্যবহৃত হয়, কারণ এটি মাথা ব্যথার রক্তচাপ কমাতে সহায়ক। অন্যান্য যন্ত্রণা যেমন পেশি ব্যথা, সংক্রমণ বা সাধারণ ব্যথার জন্য নিউমিক 5 ব্যবহৃত হয়ে থাকে। সাধারণ অসুস্থতার সময়ও নিউমিক 5 পেইনকিলার হিসেবে কাজ করে। নিউমিক 5 যে সকল উপসর্গে ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে তা হলো পেরিফেরিয়াল নিউরোপ্যাথিক পেইন, ডায়াবেটিক পেরিফেরিয়াল নিউরোপ্যাথিক পেইন, পোস্ট হার্পেটিক নিউরালজিয়া ইত্যাদি উপসর্গে নিউমিক 5 ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। নিউমিক 5-এর প্রাথমিক মাত্রা হলো দিনে 2 বার, 1 সপ্তাহের ব্যবধানে এটি বাড়ানো যেতে পারে। শিশুদের জন্য নিউমিক 5 প্রযোজ্য নয়। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটির ব্যবহার। অ্যাপিডেমিওলজিক্যাল তথ্য অনুযায়ী নিউমিক 5 গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে সেবন না করাই ভালো। নিউমিক 5-এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বা থাকে, তা হলো মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, এডেমা, ওজন বেড়ে যাওয়া, অচেতন হওয়া, ক্ষুধামন্দা, বমি এবং জন্ডিস। এই সকল লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিউমিক 5 প্রতি বক্সে 20 পিস ট্যাবলেট হয়ে থাকে এবং প্রতি স্টিপে 10 পিস ট্যাবলেট হয়ে থাকে। প্রতিটি নিউমিক 5 ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য 20 টাকা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।